প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার নতুন সিদ্ধান্ত। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটি যমুনা টিভির অনলাইন নিউজ পেপারে রয়েছে। তো এখানে কিন্তু আজকের নিউজের হেডলাইন হচ্ছে এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার নতুন সিদ্ধান্ত। তো পাশাপাশি তোমাদের আজকের এই ভিডিওতে আরো যে জিনিসটা জানাবো সেটি হচ্ছে যে তোমরা যারা গ্রুপ চেঞ্জ করেছো, অর্থাৎ সায়েন্স থেকে যারা কমার্স এসেছো, কমার্স থেকে যারা আর্টসে এসেছো, এরকম কিন্তু অনেক শিক্ষার্থী রয়েছে। দেখা যায় যে এসএসসি পাস করার পর বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু সায়েন্স থেকে আর্টসে চলে যায় বা কমার্সে চলে যায়। তাদের ক্ষেত্রে সাবজেক্ট ম্যাপিং রেজাল্টটা কিভাবে প্রকাশিত হবে সে বিষয়টি কিন্তু আলোচনা করব। পাশাপাশি তোমরা কিন্তু অনেকেই রয়েছে 2023 সালের পরীক্ষার্থী যারা 2-4টি বা 2-1টি পরীক্ষায় ফেল করেছো, তাদের রেজাল্টটা কিভাবে প্রকাশিত হবে সেসব সাবজেক্টে সে বিষয়েও কিন্তু আলোচনা থাকবে। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফলে নতুন কি সিদ্ধান্ত এসেছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপর তোমাদের ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, আজকের এই নিউজ তোমাদের আমি একটু পড়ে শোনাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবা। চলতি বছর এইচএসসি ও সমমানের কিছু পরীক্ষা অনুষ্ঠিত হলেও আন্দোলনের কারণে কিছু পরীক্ষা বাতিল হয়। অনুষ্ঠিত পরীক্ষাগুলো উত্তরপত্র মূল্যায়ন করে ফল তৈরি হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। অর্থাৎ যেটি বলেছিলাম যে তোমাদের যে পরীক্ষার খাতাগুলা, সেই খাতাগুলা কিন্তু প্রত্যেকটা পরীক্ষার খাতা কিন্তু তোমাদের দেখা হবে। তো এটা নিয়ে তোমাদের কিন্তু তোমরা যেটা করেছিলা স্মারকলিপি দিয়েছিলা যাতে সকল বোর্ডে সমান সংখ্যক খাতা দেখা হোক, কিন্তু না, নিউজে কিন্তু প্রকাশিত হয়েছে বা তারা সিদ্ধান্ত নিয়েছে যে তোমাদের যে কয়টা পরীক্ষা দিয়েছো সকল পরীক্ষাগুলোর খাতা দেখে মূল্যায়ন করা হবে। তারপরে অন্যদিকে বাতিল হওয়া পরীক্ষাগুলোর ফল তৈরি করা হবে পরীক্ষার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে অক্টোবরের মাঝামাঝি সময়ে পরীক্ষার ফল প্রকাশ করা হবে। অর্থাৎ অক্টোবরের মাঝামাঝি সময় কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে, এটা কিন্তু তারা বলেছে। এখন আসো আমরা যে বিষয়টি বলতেছি, তোমরা যারা গ্রুপ চেঞ্জ করেছো তাদের ক্ষেত্রে রেজাল্টটা কিভাবে প্রকাশ করা হবে। তো তোমরা যদি গ্রুপ চেঞ্জ করে থাকো তাহলে তোমাদের যারা সায়েন্স থেকে ধরো আর্টসে গিয়েছো তাদের ক্ষেত্রে বলি, যেমন ধরো তোমরা সায়েন্সে ছিল তখন তোমাদের সাবজেক্ট কি ছিল? রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান ও চতুর্গণিত, এগুলো সাবজেক্ট ছিল। তারপরে তোমরা আর্টসে যাওয়ার ফলে কিন্তু তোমাদের এসেছে কি ভূগোল, পৌরনীতি, অর্থনীতি, ইতিহাস, এগুলা। তো ধরো তোমরা রসায়নে তোমরা পেয়েছো ধরো 70 নাম্বার। তো তোমরা যেহেতু আর্টসে গেছো, এইচএসসি তে কিন্তু তোমাদের গ্রুপের সাবজেক্টগুলোর পরিবর্তে কিন্তু গ্রুপ সাবজেক্টের নাম্বারগুলোতে অ্যাড করা হবে। তো যদি ধরো তোমরা সায়েন্সে রসায়নে ছিলা এবং তোমরা আর্টস নিয়েছো, সেখানে রসায়নের পরিবর্তে তোমাদের পৌরনীতি নাম্বারটা দিতে পারে। রসায়নে তোমরা 70 পেলে পৌরনীতিতে তোমাদের 70 দিবে। তার পদার্থতে তোমরা যদি পাও 80 নাম্বার, তারপরে সেটাতে দেখা যাবে তোমাদের অর্থনীতিতে দিতে পারে। ও চতুর্গণিতে যদি তোমরা পাও 70 নাম্বার, সেটা তোমাদের আর্টসের অন্য একটি সাবজেক্টে দিতে পারে। এরকম ভাবে কিন্তু তোমাদের নাম্বারগুলো কিন্তু দেওয়া হবে। আরেকটি বিষয় হচ্ছে তোমরা যারা 2023 সালের পরীক্ষার্থী, 2-1টি পরীক্ষায় তোমরা যারা ফেল করেছ তাদের ক্ষেত্রে কি হবে। তো তোমাদের 2-1টা পরীক্ষায় যারা ফেল করেছিলা তাদের মধ্যে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষাগুলো যদি তোমরা দিয়ে থাকো তাহলে তোমাদের পরীক্ষার খাতাটা কিন্তু মূল্যায়ন করো, তো খাতাটা দেখে তারপর রেজাল্ট প্রকাশ করা হবে। আর সেই পরীক্ষাটা যদি তোমাদের না হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের সেই সাবজেক্ট ম্যাপিং প্রক্রিয়ায় দেওয়া হবে এবং তোমরা এসএসসি তে যে নাম্বারটা পেয়েছিলা সেই নাম্বারটা কিন্তু তোমাদের এইচএসসি তে অ্যাড করা হবে। তো এই হচ্ছে আজকের নিউজ। এবং পরবর্তীতে তোমাদের এইচএসসি পরীক্ষা রেজাল্টটা আসলে কবে প্রকাশিত হচ্ছে সেই নিউজটি কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে আপডেটটা। তো আপডেট আসার সাথে সাথে তোমাদের কিন্তু আমি জানিয়ে দেব। তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরাও জানতে পারে। এবং তোমাদের ছোট যারা রয়েছে সামনে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী তাদেরকে বলবা যাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে এবং তারাও যাতে আমাদের চ্যানেল থেকে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতে পারে এবং তথ্যগুলো যাতে জানতে পারে। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা যারা ভিডিওটি দেখতেছো। তো এখন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।